ওপরের হাত ছাড়া পুলিশ কখনোই অ্যাক্টিভ হয় না। পুলিশ এইসব ব্যাপারে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী থেকেও আমাদের পশ্চিমবাংলায় মহিলাদের অবস্থা শোচনীয়। কোনো লোক যদি টিএমসির সঙ্গে থাকে, সে মহিলাদেরকে খুন করুক, মহিলাদেরকে অত্যাচার করুক, মহিলাদেরকে রেপ করুক, ধর্ষণের মতো একটা নোংরা কাজ করুক, কিন্তু তৃণমূলে নাম লেখিয়ে কিন্তু তাকে আর কোনোদিন ধরা হবে না। সংগঠনের ভালো খারাপ দেখে ভোট ভালো খারাপ হবে এরকম কোনো কিন্তু নিয়ম এখানে নেই। সবচেয়ে বেশি পশ্চিমবাংলাতে আজকে মহিলাদের ওপর অত্যাচার হয়। আজকে 2025 আমাদের বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু সবচেয়ে বেশি অত্যাচারিত, সবচেয়ে বেশি নিপীড়িত, একের পর এক আস্তে আস্তে একদম পিকে এসে আমরা পৌঁছেছি যে সবচেয়ে বেশি পশ্চিমবাংলাতে আজকে মহিলাদের ওপর অত্যাচার হয়। রিসেন্টলি কাকদ্বীপের এক ঘটনার মানে একদম শিউরে ওঠার মতো ঘটনা, একজন লয়ের ছাত্রী, তার দেহ রহস্যজনকভাবে শেখ মনোহর আলমের চেম্বারে পাওয়া যায় এবং তার 24 ঘন্টার মধ্যে শেখ মনোহর আলমকে পুলিশ আর খুঁজে পায় না, সে পলাতক। এবং এই হিন্দু যে আইনের ছাত্রী ছিলেন তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এবং পুলিশ অনেক চেষ্টা করেও তাকে মানে খুঁজে পায়নি। এবং এই মৃত্যুর নেপথ্যে অনেক কোশ্চেন মার্ক আছে, অনেক অস্বাভাবিক মানে পুরো জিনিসটার মধ্যে রয়েছে এবং পুলিশও এর মধ্যে প্রশ্নের মুখে রয়েছে। কিন্তু আমরা সকলে জানি যে ওপরের হাত ছাড়া পুলিশ কখনোই অ্যাক্টিভ হয় না। পুলিশ এইসব ব্যাপারে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে। আর এই যে মনোহর আলম, তাকে রিসেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই ছবি রিসেন্টলি মনোহর আলমের দেখা গেছে। সেই ছবিতে আপনি দেখতে পাবেন যে শেখ মনোহর আলম, যিনি পলাতক, তার চেম্বারে একজন হিন্দু মহিলার ঝুলন্ত মানে দেহ পাওয়া গেছে এবং পুলিশ কোনোভাবে কাজ করছে না, পুলিশ পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই পশ্চিমবাংলায় যে কোনো লোক যদি টিএমসির সঙ্গে থাকে, সে মহিলাদেরকে খুন করুক, মহিলাদেরকে অত্যাচার করুক, মহিলাদেরকে রেপ করুক, ধর্ষণের মতো একটা নোংরা কাজ করুক, কিন্তু তৃণমূলে নাম লেখিয়ে কিন্তু তাকে আর কোনোদিন ধরা হবে না। পুলিশ কেন, কারুর বাবার সাধ্য নেই তাদেরকে হাত দেওয়ার। এবং এরকম ঘটনা শুধু কাকদ্বীপ নয়, আপনারা কিছুদিন আগে দুর্গাপুরে দেখেছেন যে দুর্গাপুরে যে ছাত্রী, তাকে 4-5 জন মিলে তাকে গ্যাংরেপ হয়েছিল এবং সেখানে 4-5 জনই মুসলমান ছিলেন। এবং আপনি তার আগে আমরা কসবার ঘটনা দেখি, সেখানেও দেখবো যে একজন লয়ের ছাত্রী, তিনিও মানে তাদের ইউনিয়ন রুমে সেখানেও তাকে বন্ধ করে রাখা হয়েছিল এবং তাকে অত্যাচার ধর্ষণ করা হয়েছিল। এবং আরজি করের ঘটনা আপনারা সবাই জানেন। কয়েক বছর আগে সন্দেশখালীটা শিউরে ওঠার মতন সারা দেশের মধ্যে মানে সন্দেশখালীর মায়েদের আওয়াজ সবাই শুনেছে এবং প্রত্যেকটা ঘটনায় দেখা গেছে যে মানে নারীদের কোনো নিরাপত্তা নেই। সবচেয়ে বড় কথা, মহিলা মুখ্যমন্ত্রী থেকেও আমাদের পশ্চিমবাংলায় মহিলাদের অবস্থা শোচনীয়। এক হাতে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যাচ্ছেন 500 টাকা থেকে 1000, 1000 থেকে 1200, 1200 থেকে 1500, আর অন্যদিকে মহিলাদের প্রতি অত্যাচার এই সরকারের আমলে, এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে যে নেতা নেত্রীর সঙ্গে জড়িত। এবং তাদের ছবিও দেখা যাচ্ছে, যেরকম ওই মনোজিৎ মিশ্রের ছবি আমরা জানি যে আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রিমাদির সাথেও এই প্রভাবশালী নেত্রী এবং তার সঙ্গে এই মনোজিৎ মিশ্রের নাম এখানে উঠে এসেছে। কিন্তু দেখেছেন যে কিছুই হয়নি, নির্যাতিতার মানে বয়ানও দিয়েছেন সেখানে, কিন্তু তারপরেও দেখা গেছে সেই বয়ানটাকে তাকে তুলে নেওয়া হয়েছে, বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়েছে। আপনারা দুর্গাপুরের ঘটনা দেখেছেন যে বিভিন্নভাবে তার বাবাকে, তার সেই মানে বাবা মাকে পর্যন্ত মানে সেই জায়গায় তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে স্যারেন্ডার করানো হয়েছে। যে বাবাকে এই রাজ্য থেকে মানে বেরিয়ে গেছেন, উড়িষ্যা চলে গেছেন। তো সব জায়গায় বোঝা যাচ্ছে যে মানে কাকদ্বীপ থেকে কামদুনি বলুন বা কসবা বলুন, বিভিন্ন জায়গায় মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তার দায় মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। এবং আস্তে আস্তে মানে আমরা সবসময় আমাদের মা দুর্গার ভূমি, আমরা দেবীর ভূমি বলি আমাদের এই পশ্চিমবাংলাকে, মা কালীর ভূমি বলি, কিন্তু সেই ঘরেই
সেই ভূমিতেই ঘরে ঘরে মা দুর্গা বা মা কালীর ওপরে কিন্তু এই অত্যাচার করা হচ্ছে। এবং আমরা আগামী দিনে 2024-এ আমাদের ইলেকশন, আমরা দেখেছি যে বিহারের মহিলারা কতটা আস্থা রাখতে পেরেছে আজকে এনডিএ সরকারের প্রতি, এবং বিহারে আবার দ্বিতীয়বারের জন্য মহিলারা সবচেয়ে বেশি ভোট দিয়ে আজকে এনডিএ সরকারকে নিয়ে এসছে। এবং সেভাবেই আজকে পশ্চিমবাংলাতেও সবচেয়ে বেশি সন্ত্রাস মহিলাদের উপরে হয়, এবং এই মহিলারাই পারবে এই মহিলাদের কাস্টিং দেখা যাচ্ছে মোর দেন 70%। এবার বিহারের ইলেকশনের ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যে বিষয়টা এস্টাবলিশ আপনারা করতে পেরেছেন বা প্রকল্প করতে পেরেছেন, বাংলায় কি সেই সংগঠন আছে নাকি শুধুমাত্র এসআইআর বা এই ধরনের কথা বলা হাওয়ার উপর ভরসা করে? দেখুন, মানুষ যখন ভোট দেবে একবার মনে করে ফেলে, এবং তখন কি সংগঠন বা কিছু না। দেখুন যেভাবে বিহারে মানে সুনামি চলেছে, 202 সিট 243-র মধ্যে যেভাবে সুনামি হয়েছে, সেখানে কিসের সংগঠন কি গিয়েই মানে আমাদের পুরো বিহারি যদি বলেন, বিহারের মহিলারা, বিহারের ইউথরা পুরো ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। সংগঠন ডেফিনেটলি, সংগঠন একটা ব্যাপার ডেফিনেটলি থাকে, কিন্তু সংগঠনই পুরো জিনিস নয়। আপনারা 2019-এ দেখেছেন যে 18 জন সাংসদ এসছে, আজকে 2025 আমাদের সংগঠন অনেক বড় হয়েছে, আমাদের পরিবার অনেক বড় হয়েছে, এবং তার সাথে মানে সংগঠনের ভালো খারাপ দেখে ভোট ভালো খারাপ হবে এরকম কোনো কিন্তু নিয়ম এখানে নেই। এবং বিহারের মতো দেখবেন বাংলাতেও আজকে এই তৃণমূল সরকারকে উৎখাত করে মহিলারা যারা এই এত বছর ধরে তৃণমূলের অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টি সরকারকে নিয়ে আসবে। এবং বিশেষ করে এসআইআর একটা বড় বিষয়, এবং এসআইআর এর পর আজকে যত মানে ময়লা ছিল, যত আস্তে আস্তে করে এই আমাদের এবং ভোটে ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার মানুষের আশীর্বাদ পেয়েছে এসআইআর এর পর, এবং বাংলাতেও এসআইআর হচ্ছে, বাংলাতেও এসআইআর হবে। ডেথ ভোটার্সের সংখ্যাও প্রায় 34 লক্ষ পার হয়ে গেছে, এবং আরো দেখতে পাবেন। এবং এই পলিউশন চলে যাওয়ার পর বাংলাতেও এই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। বলছেন যে তিনি সময় দিয়ে দিয়েছিলেন 22শে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তার দল। তিনি বলছেন যে এখন 1 মাস 7 দিন সময় রয়েছে, সবটা পরিষ্কার হয়ে যাবে। যারা ভাবছে যে হুমায়ুন কবির এমনি কথা বলছে, তারা ভুল ভাবছে। তার কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই, যারা মনে করছেন তাদেরও বলে রাখছি উপকার হবে। দেখুন, পুরো তাদের বিষয়, তাদের দলের মধ্যে ঘুণ ধরে গেছে, এবং সেখানে এরা মানে মাইনরিটিদের কথা বলে মাইনরিটিদের জন্য কোনো ডেভেলপমেন্ট করেনি। তাদেরকে তারা ইউজ করেছে, 30% পলিটিক্সকে, 30% ভোটার্সকে তারা ইউজ করে এই জায়গা অব্দি নিয়ে এসছে। কিন্তু মানুষ এবার বুঝে গেছে যে এই 30% এর মানে দায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না, এবং এদের কখনো বিকাশ ডেভেলপমেন্ট কোনো কিছুই হবে না। এই জন্য আজকে তারা আওয়াজ তুলছে, এবং তারা আস্তে আস্তে করে সেই তৃণমূলের দলটা থেকে সরতে শুরু করেছে। দুটো বিষয় সামনে উঠে আসছে। আপনি বলুন যে এসআইআর বাংলায় যেভাবে হচ্ছে, আপনারা তো বিএলএ টুদের থেকে ফিডব্যাক পাচ্ছেন, এসআইআর এখনো পর্যন্ত যে পদ্ধতিতে বাংলায় চলছে, আপনারা কি বাংলায় এসআইআর এর প্রক্রিয়া নিয়ে সন্তোষজনক এখনো রেজাল্ট পাচ্ছেন আপনাদের রাউন্ডের কর্মী? দেখুন, এখনো পর্যন্ত তো এটা বলার বিষয়ের মধ্যে পড়ে না, কারণ নির্বাচন কমিশন যেভাবে করাচ্ছে আমরা সেটা এসআইআর সম্পূর্ণ হলে সেটা বুঝতে পারবো। কিন্তু রাস্তায় আমাদের যারা বিএলএ টুরা রয়েছেন বা অন্যান্য পার্টির বিএলএ টুরা রয়েছেন, তারা যাচ্ছেন, এবং বিভিন্নভাবে যেটা মানে সাধারণ জেনারেল পাবলিকদের কাছ থেকে যেটা আমাদের ইন্টারাকশন হচ্ছে, সেটুকুতে বুঝতে পারছি যে তারা এসআইআর করবার জন্য খুব উৎসাহিত, এবং যেভাবে ভোট দেওয়ার জন্য তারা উৎসাহিত থাকে, নিজের ভোটাধিকার দেখানোর জন্য, তারা এই দেশের নাগরিক হিসাবে ভোটাধিকার দেখার জন্য যে উৎসাহ দেখাচ্ছে। আমি মধ্যবিত্ত ফ্যামিলির কথাই বলছি, তারা কিন্তু ভীষণভাবে উৎসাহিত যে এসআইআর এ তারা নিজেরা ফর্ম ফিল আপ করছে, এবং সুষ্ঠুভাবে তারা তাদের ফর্মটা ফিল আপ করছে, কারণ তাদের মধ্যে কোনো ভয় নেই। তারা সিট দ্বারা উঁচু করে ফর্ম ফিল আপ করছে, কারণ তারা কখনো ফেক ভোটার্স নয়, তারা কখনো অসাংবিধানিকভাবে অন্য জায়গা থেকে তারা এখানে রোহিঙ্গা বা বাংলাদেশি হয়ে এখানে তারা আসেন। বিহারে ভোট একটা ম্যাসিভ ভিক্টরি নিয়ে আপনারা এসেছেন, আর যদি বেশ কিছুটা তারা ক্ষতিগ্রস্ত রাজনৈতিক, তারপর প্রিপোল, পোস্ট পোল, ডিউরিং পোল কোনো ভায়োলেন্স এখনো সে অর্থে দেশ জুড়ে মানুষ দেখতে পায়। কিন্তু বিহারে বিজয় উল্লাস করতে গিয়ে পশ্চিমবঙ্গের দুই জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত। আপনাদের বিধানসভা ভোটের কয়েক মাস আগে এই যে পরিস্থিতি, দিকে দিকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, সেইটা আপনারা সার্বিকভাবে কিভাবে দেখছেন?
ভোটে যাওয়ার ক্ষেত্রে? দেখুন, খুব দুঃখের বিষয়, কোচবিহার, আমাদের কোচবিহার জেলায় আমাদের জেলা সম্পাদক শ্রী অজয় রায়, মানে তিনি বিহারের জয় বিপুলভাবে উদযাপন করছিলেন দিনহাটায়, সেখান থেকে পুলিশ তাকে টেনে হিজড়ে রেখেছে, রক্তাক্ত তাদের চেহারা দেখেছে রাত্রিবেলা, আমাদের মিটিং চলছিল, এবং তারা শুধু লাড্ডু বিতরণ করছিল, সেখানে উৎসব পালন করছিল, সেই জন্য তাদেরকে এইভাবে মারা হলো। তার মানে কারণটা কি? কারণ হচ্ছে যে বিহারে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, সেই জন্য বাংলায় ভারতীয় জনতা পার্টির কর্মীকে, বিশেষ করে ডায়মন্ড হারবারের জেলায় যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেম্বার অফ পার্লামেন্ট আছে, তিনি নাকি ইউথদের কথা ভাবেন, তিনি নাকি বৃদ্ধাশ্রম তৈরি করছেন, তিনি নাকি স্বাস্থ্য শিবির করছেন, সেইখানে ধরে ধরে মানে তাদেরকে মানে ভারতীয় জনতা পার্টির লোককে আক্রান্ত করা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাটা এখন কিসে দাঁড়িয়ে আছে। কালকে নরেন্দ্র মোদী সরকার ঠিকই বলেছে, নরেন্দ্র মোদীজি, যে জঙ্গলরাজ বাংলা থেকে বার করতে হবে, জঙ্গলরাজকে শেষ করতে হবে। বাংলায় তো জঙ্গলরাজ চলছে, স্পষ্ট হয়ে গেছে। আজকে কোনো ঘটনা দেখেছেন, ভোটের পরে কোনো ঘটনা দেখেছেন যে আরজেডিদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের কার্যকর্তাদের উপর মারধর করা হচ্ছে? কিন্তু দেখুন, বিহারে জয় পাওয়ার পর সেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকেই আজকে এইভাবে রক্তাক্ত করা হচ্ছে। এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই সরকার গায়ের জোরে আসতে চাইছে, এখন থেকে সেটা স্পষ্ট, এবং সারা দেশ দেখতে পাচ্ছে, নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে, এবং মানুষের জবাব দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।